এই কবিতাটা আজকের দিনের জন্য স্পেশালি লেখা। কবিতাটার নাম হচ্ছে বনটা কোথায়। দেখেছে কি কালো ময়লা শীর্ণ ওই মেয়েটাকে, যখন সব গাড়িগুলো দাঁড়িয়ে পড়লো ঝাঁকে ঝাঁকে, কোলে এসে একটা বাচ্চা নিয়ে এসে দাঁড়িয়েছিল তোমার আগের গাড়িটার পাশে। ডান হাতটা পেতে সে চেয়েছিল কিছু, গাড়িটা হালকা এগিয়ে যাওয়ায় এসেছিল পিছু পিছু। ট্রাফিক লাইট সবুজ হতেই গাড়িগুলো ওঠে গর্জে, আস্তে আস্তে চলে যায় সে শিশুটিকে ধরে বক্ষে। সবুজ রংটাকে তার মোটেই ভালো লাগে না, ও খুশি হয় যখন লাইট সবুজ থাকে। ওর পছন্দের রং লাল, কারণ তখনই তো ও পথে নামে না, নিজেকে সাজানোর জন্য নয়। আলোটা লাল হলেই যে গাড়িগুলো থামে। বাকি পৃথিবীটা শুধু গাঢ় অন্ধকারে ভরা, মসৃণ কালো রাস্তার মতো অফুরন্ত মিথ্যে দিয়ে ভরা। সেই কালো সমুদ্রে সে হারিয়ে যায়, ভেবে ভেবে কুল কিনারা সে না পায়। চোখের দৃষ্টি শূন্য হয়ে যায়, মাথা ঝিমঝিম করে ওঠে, জড়িয়ে ধরে সে ঘুমন্ত বাচ্চাটাকে আরো জোরে। সে ছাড়বে না থাকে, দেবে না তাকে অন্য কারুর হাতে, ওর জন্যই তো তাকে হবে বাঁচতে দিনান্তে। তাই সেই রাজপথের মোড়ে, যেখানে আরো কিছু পথ এসে যায় একসাথে জুড়ে, ট্রাফিক সিগন্যালের কাছে সে দৌড়দৌড়ি করে, সকাল থেকে রাত বাচ্চা নিয়ে কোলে। কেমন যেন প্রোগ্রাম করা যন্ত্রের মতো, হাজারে হাজারে ধেয়ে আসে গাড়ি যত, ফেল ফেলে চোখে গুটি গুটি পায়ে পৌঁছয় তোমার আমার গাড়ির পাশে, ডান হাতটা বাড়ায়। পরবশ কিছু দিলে মনে হয় বাচ্চাটাকে হয়তো আজ পারবে দিতে একটু দুধ। ভগবান ওকে দেননি তারও এক বুক। অপু আনমনে দেখে তাকে ওই ট্রাফিক সিগন্যালে, তার গাড়ির ভিতর থেকে কালো চশমার আড়ালে মনে পড়ে ছেড়ে আসা ছেলেবেলার কথা। দড়ি বাঁধা হাফ প্যান্ট পরে মাঠে মাঠে ঘোড়া হেতা হোতা, রোদ জল বৃষ্টিতে সঙ্গী ছিল তার বোন। সে হারিয়ে গেছে কোথায় অজান্তে কখন। যদি সে থাকতো এখন, হয়তো সে এতটা বয়সী হতো, হয়তো তারও কোলে একটা বাচ্চা আরামসে ঘুমোতো। আর ভাবতে পারে না অপু, চোখ দিয়ে নেমে আসে ধারা, কেঁপে ওঠে গাল তার, বেদনা পার করে সহ্যের পাড়া। আর তখনই লাইটটা সবুজ হয়ে যায়, অদ্ভুত এক চিন্তা এলো তার মাথায়। ভুলে গেল সে তার গন্তব্য, গাড়ি নিয়ে গেল সে বাজারের দিকে। ফিরে এলো আবার সে লাইটের মোড়ে, হর্ন বাজালো থেকে। এলো সেই মেয়েটা গাড়ির কাছে, অপু নামালো গাড়ির কাঁচ, তুলে দিল তার বাড়ানো ডান হাতে একটা মিষ্টির বাক্স, কিছু টাকা আর একটি রাখি সেথায়। বাড়িয়ে দিল নিজের ডান হাতটি, কিন্তু হায়, ফ্যাল ফ্যাল করে যেই থাকলো তার মুদ্রা তার দিকে। টাকা আর মিষ্টির বাক্সটা নিয়ে দিল সে, হাওয়ায় উড়ে গেল রাখিটা, পড়লো মসৃণ কালো মিথ্যার ওই জগতে। সবুজ হয়ে গেছে সে। অপু গাড়িতে দিল স্টার্ট, রাখি এরপরে তুমি যাবে, ঠিক আছে? দিদাকে টিপ পড়াওনি তো? না, পড়েছে, আগে পড়েছে। আচ্ছা, ইপসিতা ওয়ান সং। हाँ जी मैम, ये श्रुति लाइन। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে তো এক্সেলেন্ট হয়েছে, ভীষণ ভালো। ভাবনাটা, চিন্তাটা এক্সেলেন্ট, সত্যি। খুব ভালো। আরে ওপেন ভার্সটা আরো ভালো লাগলো, ওপেন ভার্সটা বেশি ভালো লাগলো।
দিদাকে ঠিক করো। সঙ্গ মিলাতে গেলে এটা মোটেই জল নয়, এটা ভিনিগার ছিল। এই কুলকুচি করে সুগার রেখেছে এটা ভিনিগার কি কারণ ঠাকুর করে যাবার রামপাল আম পান্না দা জল নেবো একটুখানি। আচ্ছা জল ওইখানে আরে ওখানে টেবিলে ভর্তি জল। ওইটা কি আপনি খেয়ে ফেলেছেন? আরে এত ভালো করে কি বসে আছে না ওই জন্য সঙ্গে জানি ও আচ্ছা। রেখেছে কোথেকে এনেছে অ্যাসিড এনে রান্নাঘরে রাখাটাও না রান্নাঘরে কাউন্টারে রেখেছে এমনি জল আমি বলবো? হ্যাঁ, হ্যাঁ আমি এখান থেকেই বলছি। হ্যাঁ 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 আচ্ছা, পালদালটা একটা রাখি পূর্ণিমা উপলক্ষে কিছু বলছি। হ্যাঁ একদম। আজ পূর্ণিমা অনুসারীর বাড়িতে আমরা সবাই সম্মিলিত নারায়ণ পুজোর আয়োজনে। তবে আজকে পূর্ণিমার বিশেষ পূর্ণিমা রাখি পূর্ণিমা। এই দিনে আমরা ভারতীয়রা পালন করি রাখি বন্ধন উৎসব, ভাই বোনেদের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব। রাখি বন্ধন বহু পৌরাণিক, অনেক পৌরাণিক গল্পের মধ্যে একটি বলি। মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হন। 2 বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে বোনের জন্য সেই প্রতিদান দেন। এবার আসি ঐতিহাসিক রাখি বন্ধন। ঐতিহাসিক রাখি বন্ধনের অনেক নিদর্শনের মধ্যে আমাদের সকলেরই জানা 1905 সালে বঙ্গভঙ্গ আইন প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা আনতে রাখি উৎসব পালনের জন্য আহ্বান জানিয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি রচনা করেছিলেন সেই বাধ্য হন বঙ্গভঙ্গ আইনটি প্রত্যাহার করে নিতে। রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বর্তমান যুগের এক কবি রচনা থেকে একটা কবিতা পাঠ করেছি। রাখি বন্ধনের হৃদ্যতায় প্রতিশ্রুতিহীন প্রতিশ্রুতিতে পরস্পরে থাকে ভালোবাসায়, প্রাণের পরশী মায়া মমতার ডোরে চেনে পরস্পর। মানবিক আবেদনে মানব প্রীতি হৃদস্পন্দনে সৌভ্রাতৃত্ববাদী নীতি দৌড়ি হৃদ্যতার রাখি হৃদয়ে রাখি। ইতিহাস সাক্ষী রাখি বন্ধন নিষ্পেষিত দানব দলন ভারত মাতা ও পাঞ্চালী লজ্জা নিবারণ। ভাই বোনের আত্মিক টান জাতীয় জাতের রক্ষিত সম্মান রাগন সুতোয় বাঁধা ঐক্যতার বন্ধন। সংকীর্ণতার ঊর্ধ্বে মহামিলনের গান পরম আত্মীয়তায় মিলি বিকাশ সাধন। বঙ্গভঙ্গ হ্রদে প্রতিবাদী উচ্চারণ দেশের হিত সাধন স্বদেশী আন্দোলন মুক্তির দাবিতে পারস্পরিক সম্প্রীতি বন্ধন। বিশ্ববরণ্য রবীন্দ্রনাথের হাতে আয়োজন সত্যি কি এসেছে পারস্পরিক সহযোগিতার আশ্বাস, নাকি নিয়ম মেনে নিয়মিত উপহার দেওয়ার উচ্ছ্বাস? অঙ্গীকারবদ্ধ হোক প্রেম প্রীতির স্বাক্ষর রাখিয়ে চেতনায় উজ্জীবিত হোক মানবতা। নমস্কার। ইপসিতা, ইপসিতা, ও আচ্ছা ওকে। নিবেদিতা বলো নিবেদিতা চলো। চকলেট করো। রুল ফলো করে সিনিয়রিটি হিসাবে এই তুমি বেশ দেবে। হ্যাঁ, এর কাছে ভালো থাকে। আসবে না কি সন্দেহ চোখে দেখছে আমাকে। করেছো করেছো। আচ্ছা ইপসিতা এবার একটা গান শোনাচ্ছে সব। বসে পড়ো, কিচ্ছু হবে না, সবাই বসে পড়ছে। দেখে আসবে। আমরা যাচ্ছি ব্যাংক সরস্বতী পাশে এসে গেছে। এই যে আমার হাতে ও আচ্ছা করো চাঁদনি কি করেছো? কি পড়িয়েছো? করেছে ঠিক করিয়েছে দিদাকে প্রণাম করো।
তো